ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল এগুলো শিশুদের শৈশব কেড়ে নিয়েছে। তো স্বভাবতই 15 পল্লী দুর্গোৎসব কমিটি তারা রথযাত্রার দিনটাকে বেছে নিয়েছে, রথযাত্রার ঠিক আগেই দিনটাকে বেছে নিয়েছে তাদের পুজো কমিটির মানে তাদের 84তম বর্ষের ব্যানার উদ্বোধনের পুজোর বিষয় ভাবনাকে জনসমক্ষে আনা। তার সাথে সাথে প্রতি বছরের মতো এবছরও তারা শিশুদের উৎসাহিত করতে আমাদের আদি বেদান্তের থেকে যে সংস্কৃতি চলে আসছে, যা শিশুদের শৈশবকে ধরে রাখে, অর্থাৎ আমরা আমাদের শৈশবের কথা মনে করি যাই রথযাত্রার দিন পাঁপড় ভাজা, জিলিপি, তেলে ভাজা, তার সাথে ভেপু বাজিয়ে রথ চালানো। তো এই যে পুরনো আমাদের যে সংস্কৃতি সেটাকে ফিরিয়ে আনার এই প্রয়াস 15 পল্লী করছে, এটা অত্যন্ত শুভ প্রয়াস। আমাদের সমাজের দীর্ঘদিনের রীতিনীতি সংস্কৃতি যদি আমাদের মধ্যে থেকে হারিয়ে দেয়, তাহলে যে শিশুরা আগামী দিনের নাগরিক হবে তারা যান্ত্রিক তৈরি হবে। তো সেই যান্ত্রিক থেকে শিশু মনন থেকে তাদের মনুষ্যত্ব, মানবিকতা, মূল্যবোধ, ভালোবাসা জাগ্রত হয় এই সব উৎসবের মধ্যে দিয়ে। তো সর্বতই এই উৎসবগুলো হওয়া মানে সমাজকে আরও সুদৃঢ়। একেবারে রথযাত্রা মানে সমস্ত দুর্গাপুজোর খুঁটি পুজো আরম্ভ। রথযাত্রার মানেই ছেলে মেয়েদের মধ্যে রথ বিতরণ, আর ভগবান জগন্নাথ একবারই সেই মূর্তিটাও বিতরণ, অনেক আনন্দ, জিলিপি, সমস্ত খাওয়া। এই আনন্দ নিয়ে আজকে আমরা যেখানে উপস্থিত, এটা টালা পার্কের কাছে 15 পল্লীর পুজো। আজকে তাদের খুঁটি পুজো সহ 15 পল্লীর সকল উদ্যোক্তারা ছেলে মেয়েদের মধ্যে রথ বিতরণ করছেন প্রায় 125টা। এই একটা আনন্দের একটা আমেজ দেখলাম। খুব ভালো থাকুক এবং রথযাত্রার উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। দিদি, রথযাত্রা উপলক্ষে এখানে দেখা গেল যে রথ এবং তার সাথে সাথে ঠাকুর প্রদান করা হলো 125 জন বাচ্চাকে। এই যে একটা অভিনব উদ্যোগ এখানে হচ্ছে, কি বলবেন? নিশ্চয়ই এটা অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা অনেকেই করছেন, এটাও বলতে হয়। এই যে রথ টানাতে খুব পুণ্য, প্রত্যেকে হয়তো জগন্নাথ ধামে পৌঁছতে পারছেন না পুরীতে, কিন্তু ওই রথ টানার সময় এখানেও রথ টানে। এই পুণ্যের কাজের সঙ্গে ছেলেমেয়েরা খুব আনন্দ পায়, রথ টানছে, ঠাকুর নিয়ে যায়। আর জগন্নাথ ঠাকুর বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে বেরোচ্ছে। আপনি দেখবেন কোনো ঠাকুর এইভাবে প্রজার মধ্যে বেরোয় না, আমরা যেটা জগন্নাথ ঠাকুরের দেখি। সুতরাং তিনি একবারই প্রজার মধ্যে বেরোচ্ছেন এবং সকলেই সে দড়ি টানছে কিংবা তাকে স্পর্শ করার চেষ্টা করছে। এইটাই ছোট ছোট আকারে ছোট ছোট রথ ভগবান আমরা মনে করলেই তো ভগবান হৃদয়ের মধ্যে কিংবা ওই রথের মধ্যে। আপনি এটা খুব সুন্দর কথা বলেছেন, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কিন্তু রথযাত্রা বা পুরীর জগন্নাথ মন্দির দেখতে গেলে কিন্তু আর পুরীতে যেতে হয়, আর যেতে হবে না, এবার দীঘা যেতে হবে। দিদি বলে দিয়েছে ইতিমধ্যে, আজকে একটা টিজার মতো বেরিয়েছে যা দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, এত সুন্দর হচ্ছে। এবং দিদি একবারে শুভেচ্ছা জানিয়েছেন রথের আগে, সেটা ছোট ছোট করে আমরা গ্লিমসেস দেখলাম, ভালো হচ্ছে। এবার দুটোই আদান প্রদান হবে, পুরীও যাবে, পুরীর উড়িষ্যা থেকে আমাদের এখানেও আসবে সবাই।